আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রমজানের আরেকটি দিন আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি হচ্ছে যে আগের দিনে কিছু গরুর মাংস রান্না করা ছিল। তো পরের দিন এটা দিয়ে আমি খিচুড়ি রান্না করে ফেলেছি। আর আমার হাসব্যান্ড আর হচ্ছে যে ভাইয়াকে কাজে খিচুড়ি দিয়েছি আজকে। আগের দিন আমি যখন এরকম গরুর মাংস রান্না করি, তো দেখা যায় যে অনেক সময় খাওয়া হয় না। তো সেটাকে আমি হচ্ছে যে খিচুড়ি রান্না করে ফেলি। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আর এই খিচুড়ির সাথে না একটু আচার মিক্স করে দিলে এত বেশি মজা হয় খিচুড়িটা খেতে। তো যাই হোক, ওনারা তো সবাই কাজে চলে গিয়েছেন আর আমি বাসায় একাই ইফতার করেছিলাম। আর ইফতারের পর হচ্ছে যে ১ কাপ চা খেয়েছিলাম। কিছুক্ষণ রেস্ট করেছিলাম। সিরাতকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়েছিলাম। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি হচ্ছে যে আমার কাজ করছিলাম। এর মধ্যে ও উঠেও গিয়েছিল। আমার বাসায় আমি আমার ফ্যামিলির সবাইকে ইফতার দাওয়াত করেছিলাম। তার জন্য আরকি টুকটাক কাজ আগে থেকে গুছিয়ে রাখছি। এখানে আমি হচ্ছে যে পেঁয়াজুর জন্য ডাল ব্লেন্ড করে রাখছিলাম। এরপর হচ্ছে যে এখানে নুডলসের জন্য কাটলেটের জন্য নুডলস আরকি সিদ্ধ করে চিকেন দিয়ে সবকিছু একসাথে মাখিয়ে রেখেছি। মানে আমি নুডলস কাটলেট বানাবো। চিকেন নুডলস কাটলেট আরকি। তো ওইটা আর কিভাবে বানিয়েছি, কি করেছি সবকিছু A to Z আসলে এভাবে আমি রেকর্ড করিনি। একটু হালকা পাতলা রেকর্ড করেছিলাম। আর সেহরির জন্য এখানে রান্না করছি। যদিও আমি ডিম ভুনাটা হচ্ছে যে দুপুরের সময় করে রেখেছিলাম। আর এখানে আমি এখন চিংড়ি ভুনা করছি নারকেল দুধ দিয়ে। ক্যানের যে নারকেলের দুধগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আমি আজকে চিংড়ি ভুনা করেছি রাতের বেলা। তো আমার হাজব্যান্ডও চলে এসেছেন। আর এখানে হচ্ছে যে ও বুট ভাজি করছিল। ও প্রায় সময় এগুলো করে থাকে, করে হচ্ছে যে বক্সে রেখে দেয়। তো হচ্ছে যে যখন টিভি দেখে বা সোফায় বসে থাকে গল্প করে তখন হচ্ছে যে হাতে হাতে খায় আর কি। তো যাই হোক, সিরাতকে ওর কাছে দিয়ে আমি এখানে আরেকটু কাজ করছিলাম। এখানে আমি আজকে প্রথমবারের মতো জালি কাবাব বানাচ্ছিলাম। কনফিউজড ছিলাম আসলে কেমন হবে, ভালো হবে কি না। আলহামদুলিল্লাহ আমার কাছে তো ভালোই লেগেছে, খারাপ লাগেনি। বিফ কিমা দিয়ে জালি কাবাব বানাচ্ছি। আর এই বিফ কিমাগুলো রেডিমেড ছিল। কানাডাতে কস্টকোতে যেই বিফ কিমাগুলো থাকে রেডিমেড, এগুলো দিয়ে বানিয়েছি। খারাপ লাগেনি। এই বিফ কিমাগুলো না গরম গরম খেতে বেশি ভালো লাগে, কারণ যেহেতু কিমা আমার কাছে মনে হয় যে একটু ঠান্ডা হলে ভিতরে কিমাটা একটু টাইট টাইট হয়ে যায়। মানে খেতে গরমে মানে ঠান্ডা খেতে কম বেশি ভালো লাগে, গরম গরম খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এই তো এখানে আমি এগুলোকে হচ্ছে যে ফ্রোজেন করে রেখে দিব, যেহেতু অনেক বেশি বানিয়েছিলাম। যেগুলো লাগবে এগুলো ব্যবহার করব আর বাকিগুলো আমি হচ্ছে যে জিপলকে করে রেখে দিব। এখানে আমি আগের দিন রাতে পেঁয়াজ কেটে রাখছিলাম। এই পেঁয়াজের মেশিনটা আমাকে অনেক হেল্প করে, বাট আমি সবসময় ইউজ করি না, কারণ এটা একটু বড় সাইজের আর হচ্ছে যে অনেক বেশি গ্যাদারিং হয়ে যায় এটা সবসময় ইউজ করলে। তাই যখন দাওয়াতের মতো কোনো প্রোগ্রাম আসে বা কোনো প্রয়োজন হয়, বেশি পেঁয়াজ কাটা দরকার হয়, তখন আমি এটা ইউজ করি। এখানে আমি হচ্ছে যে স্যান্ডউইচের জন্য চিকেনের